গাড়িতে অনেক চেকিং হয়েছে, এটার কারণ হলো আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আছি এখন এস্তোনিয়ার রাজধানী টালিন শহরে। হোস্টেল থেকে জাস্ট বের হলাম, চেক আউট দিয়ে দিলাম। এখন আমি হাঁটতে যাব হলো এখানে একটা বাস স্ট্যান্ড আছে, আমি জানি না ওটাকে আসলে সেন্ট্রাল বাস স্ট্যান্ড কিনা। কালকে রাত্রে আমি এখান থেকে একটা অনলাইনে টিকিট কাটলাম এস্তোনিয়ার রাজধানী টালিন থেকে লাটভিয়ার রাজধানী রিগা পর্যন্ত। আপনাদের একটা ট্রিক শিখাই, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। এখানে ইউরোপের ভিতরে আপনার ট্রাভেলের অনেকগুলো ওয়ে আছে। আপনারা যদি বাই রোডে যান, সবচেয়ে বেস্ট ওয়ে হইলো বাসে। বাসে হলো আপনার অনেক খরচ কম। আর বাসের ভিতরে সবাই জানেন যে ফিলিক্স বাস নামে একটা কোম্পানি আছে, ওটা অনেক বিখ্যাত কোম্পানি। ইউরোপের এমন কোনো শহর নেই যে ওদের বাস যায় না। ফিলিক্স বাসে হলো সবচেয়ে সস্তা। তার থেকেও সস্তা আরেকটা মাধ্যম আছে, সেটা মানুষের কাছে একটু কম পরিচিত, সেটা হলো ব্লাবলাকার। একটা ওয়েবসাইট আছে ব্লাবলাকার। এটা হলো ইংল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠান। যেমন কালকে আমি ফিলিক্স বাসে দেখতেছিলাম 20 ইউরোর নিচে এখান থেকে কোনো আমি বাস দেখি নাই, এখান থেকে রিগা পর্যন্ত লাটভিয়ার রাজধানী। কিন্তু পরে ব্লাবলাকারে চেক করলাম মাত্র 8.5 ইউরো, মানে অর্ধেকেরও কম টাকায় আমি বাস হইতে পারে, প্রাইভেট কারও হইতে পারে। কারণ হলো ব্লাবলাকারটা হলো যে কেউ ওটাতে অ্যাকাউন্ট খুলতে পারে। মানে আপনার একটা গাড়ি আছে, আপনি এখান থেকে কোথাও যাচ্ছেন, অ্যানাউন্স করে দিলেন যে আমার 3টা সিট খালি আছে, তো মানুষ কারো প্রয়োজন হলে ওই সিটিতে যেতে পারে আর কি। অনেক কিছু বিজনেস করতে পারে, কিন্তু বেশিরভাগই বিজনেসমুখী না। হলো যে গাড়িটা খালি যাচ্ছে, কাউকে নিয়ে গেলো, এই কারণে ব্লাবলাকার অনেক সস্তা। তবে ব্লাবলাকার আপনার সবসময় অ্যাভেলেবেল যে আপনি পাবেন, খালি পাবেন তা না, এটা কিছুটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। এটা অ্যানাউন্সই হয় 1-2 দিন আগে, আপনি চাইলে অ্যাডভান্সও কাটার কোনো সুযোগ নেই। খুব রিসেন্ট সময়ের ভিতরে অ্যানাউন্স হয়। ব্লাবলাকার আমার ভাগ্য ভালো, আমি পাইছিলাম। আজকে দেখলাম 3টা বাস ছিল। আমি বিকালে ছিল, সকালে ছিল। আমি শুধু দুপুরে একটা, যেটা আমার হোস্টেল চেক আউট টাইম ছিল 12টা, এটা আমি পারফেক্ট টাইম হলো 12টা। আর এখান থেকে আধা ঘন্টার মতো পথ। আমি মনে ভুল জায়গায় দাঁড়াইছি, না ঠিক জায়গায় দাঁড়াইছি। এখানে রাস্তা ক্রস করবো। আপনারা জানেন গতকালকে আমি এখানে এস্তোনিয়াতে অনেক জায়গায় ঘোরাঘুরি করছিলাম। 2 দিন হলো আমার এই টালিন শহরে। ঠিকঠাক আছে শহর, এক্সট্রা অর্ডিনারি কিছু না। আর যেহেতু আমি ওইভাবে গভীরভাবে মিশার সুযোগ হয়নি, তাই একটা শহরকে ওইভাবে জাজ করা উচিত না। তবে টিপিক্যাল ইউরোপিয়ান সিটিগুলো যেরকম এরকমই। তবে সিটিটা খুব একটা বড় শহর না, খুব ব্যস্ত না। আমি কোথাও খুব একটা ট্রাফিক জ্যাম এখন পর্যন্ত। বাস স্ট্যান্ড যাচ্ছি, বাস স্ট্যান্ড থেকে ব্লাবলাকারে উঠে রিগার দিকে যাই। আপনাদের অবশ্যই গাড়িটা দেখাবো। রিগা শহরে আমি হোটেল কিছু বুক করে নেই, হোস্টেলও করে কিছুই করে নেই। ওর পথে হয়তো অনলাইনে দেখবো চেক করে। মোটামুটি 10-12 ইউরোর ভিতরে আমার টার্গেট। আর আমি যে দেখলাম আমাদের রুমে যে লোকগুলো আছে, ওরা জিজ্ঞেস করলাম, ওরা বললো যে ওরা একজন টুরিস্ট না বা ঘুরতে আসছে এরকম না, ওরা হলে এখানে কাজ করে। কোম্পানি সম্ভবত এখানে থাকার ব্যবস্থা করছে। যেমন রোমানিয়াতে যেরকম কোম্পানি বিভিন্ন হোস্টেল টাইপের জায়গায় মানুষকে রাখে, ডরমিটরি টাইপের যে এরিয়াগুলো, বিভিন্ন ধরনের কাজ করে। তারপর জিজ্ঞেস করলাম স্যালারি ট্যালারি খুব একটা সুবিধা না। ফ্যামিলির কথা জিজ্ঞেস করলাম, বলে আমার ওয়াইফ ফিনল্যান্ডে থাকে, এখানে জব করে। ও কেন যায় না কে জানে। বন্ধুরা, আমি একটা সিগন্যালে এসে দাঁড়ালাম। দেখেন টালিন শহরের ডাবল ডেকার বাস দেখা যাচ্ছে। ওইটা হলো সাইট সিইংয়ের জন্য, সম্ভবত টুরিস্ট বাস। আমি কালকে থেকে অ্যাভেলেবেল এরকম বাস দেখিনি। একটা দেখেন, এই বাসে বসে বসে ঘোরার ভিতরে অন্যরকম মজা। কালকে আমার হোস্টেলে এখানে যে 2 দিন ছিলাম, একদিন ভাড়া, প্রথম দিন ভাড়া নিল 11 ইউরো, সেকেন্ড দিন ভাড়া নিল 12 ইউরো। আমি ভাবলাম আরও ডিসকাউন্ট দেবে আমাকে, বলতেছে না, তোমার যে ডিসকাউন্টটা ছিল আগের, সেটা হলো ওই বুকিং থেকে আমার ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। আর পরের দিনটা যেহেতু আমি একদম সরাসরি করছিলাম, ফেস টু ফেস পেমেন্ট করছিলাম, এই জন্য 12 ইউরো দেওয়া লাগছে। তারপরে এরকম একটা জায়গায় আসছি, মোটামুটি মডার্ন এরিয়া। এখানে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, পাবলিক ট্রান্সপোর্ট মোটামুটি ব্যস্ত। তা আমি মোটামুটি কাছাকাছি চলে আসছি। আর কিছুক্ষণের ভিতরে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। দেশের মানুষগুলো খুব সুন্দর, খুব সুন্দর। সবচেয়ে বেশি আপনার এখানে মানুষকে অবাক করবে আপনার ওদের চোখ। বেশিরভাগ লোকের চোখ হলো আপনার গ্রিন অথবা ব্লু, জার্মানদের মতো। টালিনের একটা গুরুত্বপূর্ণ সেন্টারে আমরা আসছি। এখানে দেখতেছেন হাইরাইজ বিল্ডিং, বাংলাদেশ ব্যাংকের মতো। এটাও ব্যাংক,
সুই ব্যাংক, SWE ব্যাংক। বন্ধুরা আমি বাস স্ট্যান্ড চলে আসছি, এখানে দেখেন লেখা আছে তালিনা বাজিজাম। আমি এখন এখান দিয়ে ডান দিক দিয়ে ঢুকবো, এখানে ক্রসিং আছে কিনা দেখতেছি। আমি বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকলাম, দেখেন এখানে এয়ারপোর্টের মতো ইয়ে দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে। এয়ারপোর্ট বাস স্ট্যান্ড যেরকম টিপিক্যালি যেরকম থাকে। আমার বাস দেখলাম যে আমার বাস হলো ইকোলাইন্স হলো 11 নম্বর লাইনে আছে, এখন একটার সময় ছাড়বে, এখনও আধা ঘন্টা আছে। আমি তো আর্লি আসছি সিকিউরিটির জন্য, কারণ যেহেতু নতুন শহর ভুল হইতে পারে যে কোনো কিছু। এই বাস সব সিরিয়ালে আছে, এখানে লাইনগুলো আমি দেখে যে লাইন আছে। 11 নম্বর লাইন কোনটা? সম্ভবত এটাই 11 নম্বর লাইন, কোথাও লেখা দেখতেছি না, একটু কনফিউজ হয়ে গেছি। আর ইকোলাইন্সের বাসও এখনও দেখতেছি না, তার মানে তারা আসে না এখনও মনে হয়। ওয়েট করি দেখি কী সিচুয়েশন। আমি এখানে 11 নম্বর ভাবছিলাম এখানে মনে বোর্ড দেওয়া নেই, 9 পর্যন্ত দেওয়া আছে, কিন্তু পরে দেখি রাস্তার ওই পাশে হলো 11 নম্বর, 11, 12, 13 হলো ওই পাশে, 10 থেকে শুরু এখানে, আর ওই পাশে হলো 9 পর্যন্ত। আমি 11 নম্বরের দিকে চলে যাই। বাস চলে আসছে, ইকোলাইন্সের বাস, এটা যাবে হলো এখান থেকে রিগাতে। আর আমি এরকম জায়গায় বসে আছি। তো আমি আপনাদের যে ইনফরমেশন দিয়েছিলাম পার্সোনাল কারে করে এখানকার লোকজন এভাবে নিয়ে যায়, তো ব্যাপারটা এরকম না। এখানকার যে লাইনের বাস সেগুলো কিন্তু এই ওয়েবসাইটে ব্লা কারের ভিতরে ওদেরও ইনভলভমেন্ট আছে, যা বুঝলাম আর কি। আমি প্রথমে ভাবছিলাম যে এটা সম্ভবত কোনো পার্সোনাল গাড়ি হবে, কিন্তু বুঝতে পারছি না এটা একটা বাস, ইকোলাইন্সের বাস। এখন বাস উঠবো, আর 10 মিনিট সময় আছে। বাসের ভিতরে উঠলাম, কিন্তু আমার যে ব্যাগ যে উপরে রাখবো, উপরে স্পেস খুবই কম, তো নিচে গিয়ে রেখে আসতে হবে। তো নিচে অনেক ভিড়, এজন্য আমি যাইতেছি না। এখানে দেখেন, আপনি চাইলে মুভি দেখতে পারবেন, মিউজিক, বুকস, প্লেনের মধ্যে সব কিছু সার্ভিস আছে এখানে। শুধু আপনার হেডফোন ঢুকাইতে হবে, হেডফোন ঢুকে আপনি এগুলো দেখতে পারবেন। এখানে আমার কাগজপত্র সব চেক করলো, আমার আইডি কার্ড আছে কিনা বা পাসপোর্ট আছে কিনা, ওগুলো চেক করে সবাই গাড়িতে উঠে দিচ্ছে। আমার মনে বর্তমানে অনেক সব পুলিশ চেক করে, এই জন্য আগে থেকে ওরা কঠোরভাবে ইয়ে করে, যাতে কোনো হয়রানির পথে কোনো ধরনের কোনো বাজে সিচুয়েশন না হয়, জন্য আর কি। ময়লা ফেলানোর জন্য এখানে সব একটা পলিথিন দেওয়া আছে, আপনি ময়লা এটা করে রাখতে পরে বাইরে ফেলাই দেবেন, অথবা ওরাই মনে ফেলাই দেবে। সুন্দর সিস্টেম, কিন্তু অল্প খরচের ভিতরে, মাত্র 8.5 ইউরোতে আমি এই টিকিটটা নিলাম। সম্ভবত এটা রেগুলার প্রাইস এরকম না, আমি তখন ডিসকাউন্টে পাইছি। আমরা এখন কোনো একটা শহরে আসছি, এটা হলো লাটভিয়ার আগে একটা শহর, খুব সুন্দর একটা শহর। শহরের মাঝে একটা নদী চলে গেছে, আমরা নদীর উপর দিয়ে আসলাম। এটা হলো আমার গাড়ি, বাইক কোম্পানির গাড়ি, তো কনফিউজ হয়ে যাওয়া লাগবে, যেন আমি নাম্বারটা মনে রাখতেছি। কিছুদিনের ভিতরে আমরা ইয়াতে চলে যাবো, লাটভিয়াতে চলে যাবো এস্তোনিয়া থেকে। মানে পাশে হইলো বাল্টিক যে সাগর, বাল্টিক সাগরের একটা অংশ এদিকে রিগার ভিতরে ঢুকে গেছে, গালফ আফ্রিকা বলে আর কি ওটাকে। তো ওইটা হলো একটু পরে, আমি যাই না গাড়ি থেকে দেখা যাবে কিনা। তো এখানে যাত্রা বিরতি, সবাই ওয়াশরুমে যেতেছে। 2 hours later. ওয়েলকাম টু রিগা, লাটভিয়া। 4 ঘন্টার দীর্ঘ জার্নির পরে অবশেষে রাজধানী রিগাতে এসে পৌঁছালাম। এখানে খুব বোরিং লাগতেছিল, আমি তো একবার ঘুমিয়ে পড়ছিলাম। 95% রোড ছিল এরকম, পুরোপুরি ফরেস্ট এরিয়ার ভিতর দিয়ে আসছে, ভালো লাগছে। কিন্তু আমি যেহেতু উইন্ডো সিটে ছিল না, ওইভাবে দেখতে পাইনি। তার গাড়িতে অনেক চেকিং হয়েছে, এটার কারণ হলো এখানে কিছু ফরেনার ছিল। ফরেনার বলতে ইউর বাইরের লোক। আমি যে রাশিয়ার কথা বলছিলাম এটা ভুল, পরে আমার পাশে যে মেয়েটা বসতে ওর সাথে অনেকক্ষণ কথা হলো। ওরা হইলো আর্মেনিয়া একটা দেশ আছে, আর্মেনিয়া একটা গ্রুপ আসছে। এই গ্রুপের কারণে এখানে হলো একজন ওদের গাইড আছে, ওই গাইড হলো ওদেরকে চেক করতেছিল, প্লাস হলো গাড়িতে ওঠার সময় গাড়ির সুপারভাইজার ছিল, ওই মেয়েটা চেক করতেছিল। এটাই হলো মূল কারণ। তবে আমি ভাবছিলাম অন্য কিছু। আমি আসার পথে বাসের ভিতরে হোস্টেল বুক করছি। আবহাওয়া দেখেন, আকাশের অবস্থা, যে কোনো বৃষ্টি আসবে, পুরো মেঘাচ্ছন্ন। বাস স্ট্যান্ড থেকে আমি বের হয়ে গেলাম, এখন হাঁটতেছি। পর ম্যাপে একটু চেক করলাম যে আমার হোস্টেলটা কোন দিকে, তারপরে এখানে ওল্ড টাউনটা কোন দিকে, বা এখানে দেখার মতো জায়গা কোন দিকে আছে। একদম ওল্ড টাউনের সাথেই আছে আমরা বলতে গেলে আর কি। এখানে আর কি এই রিগা শহরের প্রধান আকর্ষণ। তারপরে যে নদীটাও একদম এখানে পাশে, নদীটা খুব বিখ্যাত। এখানে দেখেন ট্রাম যাইতেছে।
দেখেন এখান থেকে ট্রেন যাচ্ছে, নিচে বাস, উপরে ট্রেন। দেখেন একটা ট্রেন আসতেছে। খুব গোছানো শহর, প্রায় শহরের ইতিহাস হলো 800 বছরের পুরনো শহর এটা। আর এখানে এক ধরনের বিল্ডিং আছে ইউনিক, আপনাদের আমি দেখাই দিছি। এটা বলে আর্ট নুভ, যে আর্কিটেকচারের একটা ডিজাইনার, এটা বলে আর্ট নুভ। ওই আর্ট নুভ ডিজাইনের প্রচুর বিল্ডিং এই শহরে আছে, যেগুলো টুরিস্টদের কাছে এক ধরনের আকর্ষণ। এই রিগা শহরে প্রায় 6,10,000 মতো লোক বসবাস করে। মোটামুটি বড় শহরই বলতে হয়, মোটামুটি বড়, বেশি বড় না। এখানে ঘোরার মতো জায়গা হলো সেন্টার, আর হলো এই ওল্ড টাউন যেটার কথা বললাম। আর যে আর্ট নুভ, যে 800 মতো বিল্ডিং আছে। আমি 800 বছরের পুরনো শহরে 800 মতো আর্ট নুভ যে ডিজাইনের বিল্ডিং আচ্ছা, ওগুলো আমি দেখাবো ধাপে ধাপে। আমি হাঁটতেছি, আমি নদীর দিকে আগে যাই। নদীটাও খুব বিখ্যাত একটা নদী। বিখ্যাত অনেক নদী আছে যেগুলো আমাদের কাছে পরিচিত না, কারণ এই দেশ নিয়ে, এই শহর নিয়ে আমাদের কারোর কোনো আগ্রহ তেমন ছিল না, এখনও নাই। তো নদীটা আমার আসার পথেই দেখতেছিলাম, খুবই সুন্দর। মানে শহরের একদম প্রাণ কেন্দ্রের ভিত্তিতে নদী, মোটামুটি ভালোই প্রশস্ত নদী। ফুটপাত দেখেন কী লেভেলের প্রশস্ত ফুটপাত, বনায়ন। তারপরে এই দেখেন যে মেইন রোড। আমি ডেনমার্কের কথা বলতেছিলাম, কোপেনহেগেনের কথা, যেখানে রাস্তা এত প্রশস্ত না কেন, যে এখানে এই দেশটা বেশি দিন, এদের ডেভেলপমেন্ট খুব রিসেন্টলি, সেগুলোর কথা আমি বলবো ধাপে ধাপে।